নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ শেয়ার করব নারকেলের পকোড়ার রেসিপি। অবাক হলেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো চলো দেরি না করে রেসিপিটা শেয়ার করি। গরম গরম এইরকম পকোড়া ডালের সাথে হলে কিন্তু দারুণ জমে যাবে একদম। তার জন্য আমি এখানে একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ লঙ্কা। নারকেল কুড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একদম সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই দুর্দান্ত পকোড়াটা আমি তৈরি করব। দিয়ে দিলাম পরিমাণ বুঝে একটুখানি নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম এতে ধনে গুঁড়ো, এবারে পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বাস এবারে কিন্তু একদম চটকে মাখা যাবে না, আলতো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। যদি তোমরা চটকে মেখে নিতে চাও তাহলে কিন্তু নারকেলটা থেকে জল ছেড়ে যাবে, তাই এইভাবে আলতো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, এবারে অল্প অল্প করে নিয়ে আমি পকোড়া সাইজ করে দিচ্ছি। তো ঠিক এই রকম করেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। চলো আরেকটা তোমাদের সামনে করে দেখাচ্ছি। এইভাবেই সবগুলো পকোড়া প্রথমে তৈরি করে নিচ্ছি। দেখো এক এক করে সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার জাস্ট এটাকে তেলে ফ্রাই করে নিতে হবে। তার জন্য কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এক এক করে পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম করে ভাজার দরকার নেই, হাই করে ভাজলেই হবে, কারণ ভেতরে কিন্তু সেদ্ধ হওয়ার সেই রকম কিছু ব্যাপার নেই। এক পাশ 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজা হয়ে গেলে চলো অপর পাশটা উল্টে নেওয়া যাক। অপর পাশটাকেও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে যখন দেখবে একদম ব্রাউন কালার হয়ে গেছে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো অপর পাশটাকেও আমি হতে দিয়েছি 4 মিনিট মতো। দুপাশ ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ দুপাশে কিন্তু একদম কড়া ভাজা হয়ে গেছে। এবারে শুধু এটাকে তেল ছেঁকে ভালো করে নামিয়ে প্লেটিং করে আসছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল একদম ইজি প্রসেসে নারকেলের পকোড়া। কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর বাড়িতে ডালের সাথে হলে কিন্তু দারুণ লাগবে, সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু আড্ডাটা জমে যাবে। তো তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিতে একদম ভুলো না। যেইভাবে সাপোর্ট করে পাশে আছো এইভাবে সাপোর্ট করতে থাকো। কোনো রেসিপি চাইলে কমেন্ট করো, চেষ্টা করব শেয়ার করে দেওয়ার জন্য। আজকের জন্য টাটা বন্ধুরা।